তাহলে দেখো এই যে সামান্য অংশগুলোর কথা বললাম, এগুলোর ওপরে যদি তুমি জোর দিয়ে দাও, সেখান থেকে কিন্তু পূর্ণ মান তুমি পেয়ে যেতে পারো, পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো। তবে যে যে জায়গাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু ছাড়লে একেবারেই চলবে না, সেগুলো খুব ভালো করে দেখে নিতে হবে যদি তুমি পরীক্ষায় একটা ভালো নম্বর আশা করে থাকো। বিশেষত যারা ভাবছো সম্পূর্ণ নম্বরটা পাওয়ার কথা, তাদের জন্য বলবো যে এই ট্রিক্সটা কিন্তু তোমাকে তো ফলো করতেই হবে। আর যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তাদেরও কিন্তু ভালো নম্বর পাওয়ার মূল মন্ত্র হয়ে দাঁড়াবে, তাই অতি অবশ্যই কথাগুলো মেনে চলো। উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্য নতুন এক উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। স্কুল জীবনের দ্বিতীয় বড় যে পরীক্ষা সেটা তোমরা দিতে চলেছো আগামী 12ই ফেব্রুয়ারি থেকে। একদম প্রথম দিনই যে বিষয়ের পরীক্ষা তোমাদের রয়েছে সেটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীর জন্যই বাংলা অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষা। তো এই বাংলা বিষয়ে যেহেতু সময়টা এখন খুব সংক্ষিপ্ত, কোন কোন জায়গাগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে, কোন জায়গাগুলোর উপর জোর দিলেই ভালো নম্বর তুমি পেতে পারবে, সেটাই আজকের উপস্থাপনায় বলতে চলে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন অন্যান্য ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে একদম স্বল্প সময়ে সিলেবাস কমপ্লিট হয়নি, কোন জায়গাগুলোয় পড়লে বেশি নম্বর আশা করতে পারো বা বেশি নম্বর তুলতে পারবে, সেই রকম তোমরা জানাতে বলেছিলে। তাই তোমাদের প্রয়োজন মোতাবেক আজকের এই উপস্থাপনা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। প্রথমেই বলি, তোমাদের যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বাংলা বিষয়ে, সেটা যেহেতু একটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই সেটা পূর্ণমান হচ্ছে 40 নম্বর। এই 40 নম্বরটা বিভিন্নভাবে বিভাজিত হয়ে গেছে। সেখানে যেমন রয়েছে ছোট গল্প, তেমনি রয়েছে কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, তেমনি রয়েছে সাহিত্য সংস্কৃতি, তারই সঙ্গে রয়েছে প্রবন্ধ রচনা। এই এতগুলো পোর্শনে 40 নম্বরকে বিভাজিত করে দেওয়া হয়েছে। এইবার কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এগুলো তোমাদের এখন জানা হয়ে গেছে, তাই এই সম্পর্কে আর কোনো কথা বলছি না। এইবার আসি কোন কোন জায়গার ওপর তোমাকে বেশি করে হিট করতে হবে, যে জায়গাগুলো ধরলে তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে, অথচ খুব সামান্য পড়লেই হয়ে যাবে। যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকরী হতে চলেছে। তো ভালো করে একটু দেখে নাও, বুঝে নাও, প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নাও। দেখো, তোমাদের ছোট গল্প হিসেবে যে দুটো গল্পের উল্লেখ আছে সিলেবাসে, তোমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে হলুদ পোড়া আর হারুন সালেমের মাসি। এই দুটো ছোট গল্পের মধ্যে যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি তারা যে কোনো একটা করো। কেন বলছি? কারণ দুটো গল্প থেকে দুটো প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের মধ্যে করতে হবে তোমাকে যে কোনো একটা। তাহলে তুমি যদি যে কোনো একটা গল্পকে ভালো করে রেডি করে নাও, সেখান থেকে তোমার প্রশ্ন কমন। তবে যদি তুমি একটা প্রশ্ন করো সেক্ষেত্রে, মানে একটা যদি ছোট গল্প পড়ো, সেক্ষেত্রে কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে চলবে না। সম্ভাব্য সমস্ত প্রশ্ন সেই ছোট গল্পের আসতে পারে এরকম সমস্তটাই কিন্তু করতে হবে। তো সেখান থেকে নম্বরটা কিরকম আসবে? দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটা, টোটাল 5 মার্কস। এবার পুরোটা 5 মার্কস হিসেবেও আসতে পারে, আবার 2+3 বা 3+2 এইভাবেও কিন্তু আসতে পারে। এইখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি নাম্বার বিভাজনটা। যদি আমার মতামত তোমরা চাও তাহলে আমার মনে হয় যে হলুদ পোড়া গল্পটা তোমাদের কাছে অনেকটা বেশি সহজসাধ্য, বোধগম্য, সেখান থেকে খুব সহজেই তুমি নম্বরটা তুলে নিতে পারবে। আর এই গল্পটার উপরে তাহলে কিন্তু তোমাকে জোর দিতে হবে খুব বেশি করে, হলুদ পোড়ার উপরে। এরপরে হারুন সালেমের মাসি, এটা যারা ভালো করে বুঝতে পেরেছো, যারা করতে পারবে তাদেরকে বলবো, অন্তত যারা বেশি মার্ক আশা করছো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু হারুন সালেমের মাসি এটার উপরে বেশি করে জোর দাও। কারণ 95% স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করবে এই হলুদ পোড়া গল্পের প্রশ্ন, আর খুব কম জনই হারুন সালেমের মাসি থেকে অ্যাটেন্ড করবে। সুতরাং একটু অন্যরকম যদি উত্তর পরীক্ষক দেখে থাকেন তাহলে সেখানে কিন্তু একটা আলাদা ইমপ্রেশন আসে। তাই যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য বলবো তোমরা হারুন সালেমের মাসির ওপরে বেশি করে জোর দাও। আর সিলেবাস কমপ্লিট হয়ে গেছে মানে তোমার দুটোই তৈরি হয়ে গেছে, সুতরাং সেখান থেকে তোমার দুটো প্রশ্নই কিন্তু কমন। তাই তোমরা চেষ্টা করবে হারুন সালেমের মাসির উত্তরটা লেখার জন্য, যদি না একান্ত হয় তখন হলুদ পোড়া থেকে। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদেরকে বলবো শুধুমাত্র হলুদ পোড়া গল্পটা ভালো করে তৈরি করো, কারণ এটা অনেকটা তোমাদের জন্য সহজ হবে। এই হয়ে গেল ছোট গল্প। এরপরে কবিতা রয়েছে তোমাদের 3টি। সেখানে কি কি কবিতা রয়েছে? রয়েছে প্রার্থনা, কেন এলো না, আর আছে তিমির হননের গান। এই যে 3টে কবিতা রয়েছে এখান থেকে প্রশ্ন থাকবে দুটো। সুতরাং দুটো প্রশ্ন দুটো কবিতা থেকে থাকবে, একটা কবিতা থেকে থাকবে না। এইবার কোন দুটো থেকে থাকবে সেটা তো বোঝা সম্ভব নয়। প্রার্থনা তিমির হননের গান থাকবে নাকি প্রার্থনা কেন এলো না থাকবে, এটা বোঝা সম্ভব নয়। সেই কারণে 3টে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা খুবই ভালো করে করতে হবে।
তোমাকে লিখতে হবে একটা, মানে দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে, কিন্তু লিখতে হবে একটা। সুতরাং তুমি দুটো কবিতা যদি খুব ভালো করে রেডি করে যাও, সেখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তোমার সেটা কমন হবে। যারা তিনটেই করতে পারবে খুবই ভালো, যারা তিনটে না করতে পারবে দুটো করবে তাদেরকে বলবো ওই দুটো কবিতার সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করতে হবে। এখানেও সিস্টেমটা একই, টোটাল 5 মার্কসের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 3+2 হিসেবেও আসতে পারে। তোমাদের 2x মডেলে যেহেতু এবারে প্রশ্ন, তাই দ্বিগুণ হারে প্রশ্ন পাচ্ছ, এটা একটা খুব পজিটিভ দিক। দ্বিগুণ প্রশ্ন পাচ্ছ মানে অপশান বেশি থাকা মানে সেখানে কিন্তু লিখে আসার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। আমার মত অনুসারে আমি যেটা বলতে পারি, তোমাদের প্রার্থনা কবিতাটা তোমাদের জন্য খুবই ভালো হবে। আর যে দুটো রয়েছে, কেন এলো না আর তিমির হননের গান, এর মধ্যে যেটা তোমার বেশি পছন্দের, যেটা তোমার ভালো লাগে পড়তে, সেটার ওপরে বেশি করে জোর দাও। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা অতি অবশ্যই তিনটেই খুব ভালো করে দেখে যাবে। তার মধ্যে তিমির হননের গানটা কিন্তু অতি অবশ্যই ভালো করে দেখে নেবে। তো এই হয়ে গেল আমাদের কবিতা, ছোট গল্প কবিতা, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি নাটক। নাটক যেটা রয়েছে সেটা হচ্ছে নানা রঙের দিন। এই নানা রঙের দিন এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল, এইবারও তোমাদের রয়েছে। তো নানা রঙের দিন থেকে কি হবে, 5 মার্কসের প্রশ্ন আসবে। এখানেও কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। যেহেতু এই নাটকটা থেকে যে কোনো প্রশ্ন হতে পারে, যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে, এবং এখানে কোনো আদার্স অপশান নেই যে আরও একটা তুমি করতে পারো, তাই এটা খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা হাইলাইটেড লাইনকে তোমাকে কিন্তু দেখে রাখতে হবে, মানে তার আগে পরের ঘটনাগুলো অন্তত তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। কোন কথাটা কার প্রসঙ্গে বলা হলো, কেন বলা হলো, সেই সময়ের আগে পরের ঘটনাগুলো একটু ভালো করে বুঝে রাখতে হবে। তবেই কিন্তু তুমি এখান থেকে ভালোভাবে লিখতে পারবে এবং সুন্দর করে উত্তরটা লিখে এলে পরীক্ষক খুশি হয়ে অবশ্যই তোমাকে ভালো নম্বর দিতে বাধ্য থাকবেন। তো এই 5 মার্কসটাও কিন্তু তোমাদের কিরকম থাকছে, তাহলে বললাম দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। সম্পূর্ণ 5 থাকতে পারে, 2+3 বা 3+2 এরকম ভাবেও থাকতে পারে। তাহলে তিনটে পোর্শন আমাদের কিন্তু আলোচনা হয়ে গেল, ছোট গল্প, কবিতা, নাটক। এরপরে চলে যাচ্ছি সহায়ক গ্রন্থ, যেটা হচ্ছে ডাকঘর। এই ডাকঘর সম্পর্কে তোমরা কিছুটা করে অংশ ছোট অবস্থাতেই পড়ে চলে এসেছো, নিচু ক্লাসে হয়তো পুরোটা পড়োনি। তো এটা তোমাদের কাছে মোটামুটি পরিচিত এবং তোমাদের প্রত্যেকেরই পড়তে পারার কথা, ভালো লাগার কথা। তো এখান থেকে কিন্তু নম্বরটা বেশি পরিমাণে আসবে, মানে 10 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে। টোটাল 4টে প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে দুটো। এখানেও 5 মার্কস হিসেবে থাকতে পারে, 2+3 হিসেবেও থাকতে পারে, 3+2 হিসেবেও থাকতে পারে। তো এই যে সহায়ক গ্রন্থ ডাকঘর, এখান থেকে কোন প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তার উপরে কিন্তু সাজেশন ভিডিও আগেই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো সেটা তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই দেখে নাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একদম হাতে গোনা প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে 100%। তাই অতি অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। তাহলে ডাকঘর হয়ে গেল। এরপরে আমাদের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতি থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। এখানেও কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে। কি সুযোগ? এখানে তোমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে চিত্রকলা আর একটা রয়েছে চলচ্চিত্র। তাহলে তুমি চিত্রকলা, চলচ্চিত্র দুটো পোর্শন আছে, মানে দুটো পোর্শন থেকে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ, লিখতে হবে একটা। তাই যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তারা যে কোনো একটাকে ভালো করে করতে পারো। আর আমি বলবো তোমাদের জোর দিতে চিত্রকলার উপরে, কারণ চলচ্চিত্রের উপরে যদি তুমি করো সেটা হয়তো তোমার একটু চেনা জানা বিষয়, কিন্তু অনেক তথ্য, অনেক কিছু পড়তে হবে। চিত্রকলাটা তুলনায় কিন্তু কম পড়লেই হয়ে যাবে। সুতরাং যাদের এখনো সিলেবাস ইনকমপ্লিট তাদের জন্য ট্রিক্স হচ্ছে চিত্রকলার ওপরে জোর দাও। এখান থেকে সম্ভাব্য সমস্ত ধরনের প্রশ্ন করো। এটার ওপরেও কিন্তু সাজেশন ভিডিও প্রোভাইড করা আছে, ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্কে ক্লিক করে দেখে নাও যদি এখনো না দেখে থাকো। তাহলে সাহিত্য সংস্কৃতি থেকেও দুটো প্রশ্নের মধ্যে একটা অ্যাটেন্ড করতে হচ্ছে। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা চিত্রকলার উপরে জোর দাও, যাদের কমপ্লিট হয়ে গেছে দুটোই দেখে নাও ভালো করে। এরপরে একেবারে শেষের অংশে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে কিনা তোমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধের ক্ষেত্রেও দুটো দেওয়া থাকবে, দু ধরনের প্রবন্ধ করতে বলা হবে, আর তার মধ্যে তোমাকে করতে হবে একটা। একটা হচ্ছে কি অনুচ্ছেদ রচনা, যেটা মানে তোমরা নিচু ক্লাসে যেটাকে ভাব সম্প্রসারণের মতন করে পড়ে এসেছো, মানে অল্প কিছু তথ্য দেওয়া রয়েছে সেটাকে সম্প্রসারিত করতে হবে। এখানে অনুচ্ছেদ রচনাটাও অনেকটা সেরকম, একেবারে একই রকম এরকম নয়, তার তুলনায় অনেকটা বেশি লিখতে হবে। তো এই অনুচ্ছেদ অনুযায়ী একটা করতে হবে। আরেকটা হচ্ছে তথ্য, সূত্র ও
অনুসারে প্রবন্ধ রচনা, যেটা আমার মনে হয় বেশি সহজসাধ্য, কারণ সেখানে অনেক বেশি তথ্য দেওয়া থাকবে, অনেক বেশি সূত্র দেওয়া থাকবে, যেটাকে এক্সটেন্ড করে দিলে মানে শুধু ওই পয়েন্টগুলোকেই যদি তুমি এক্সটেন্ড করে দাও তাহলে কিন্তু একটা ভালো মার্কস তুমি আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে। সেখানে রয়েছে কত 10 নম্বর রয়েছে। আর এই 10 নম্বরটা তুমি তখনই পাবে যখন একটা সুন্দর সহজ সরল সাবলীল ভঙ্গিমায় তোমার লেখনী থাকবে। এমন কোনো উক্তি কোটেশন উল্লেখ করবে না যেটা খুব দুরূহ হয়ে গেল, কিছুটা ঠিক লিখলে কিছুটা ভুল লিখলে, সেরকম যেন একেবারেই না হয়। আর অতিরিক্ত মাত্রায় কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সহজ সরলভাবে লেখো, প্যারা চেঞ্জ করে করে লেখো। যখন কোনো পয়েন্ট করছো সেটাকে তো অতি অবশ্যই আলাদা করে দেখাচ্ছ। প্রবন্ধ রচনায় অতি অবশ্যই তোমাকে ভূমিকা রাখতে হবে, উপসংহার রাখতে হবে, আর মাঝে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলোকে রাখতে হবে। এইভাবে লিখলেই কিন্তু তুমি ভালো নম্বর অতি অবশ্যই পেয়ে যাবে। তো সম্পূর্ণটা আলোচনা করে দিলাম যে কোন জায়গা থেকে কোন কোন বিষয়গুলোর উপর জোর দিলে খুব অল্প পড়েই এই সামান্য সময়ের মধ্যে তুমি বেশি নম্বরটা পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের উপস্থাপনা অতি অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। অন্য সাবজেক্টের ক্ষেত্রে, এটা যেমন বাংলার উপরে বললাম, অন্যান্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার এইরকম কোনো ট্রিক্সের প্রয়োজন হয়ে থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হাই পয়েন্ট এসে গেলে সেটা অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে এই ধরনেরই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের চূড়ান্ত পর্বের প্রস্তুতি খুব ভালো হোক।